প্রিয় দর্শক, যেভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সাল্লামকে মৃত পাখির পুনর্জীবিত করার কৌশলটি দেখান। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম আল্লাহকে বলল, হে আমার প্রভু, তুমি কিভাবে মৃতদের পুনর্জীবিত করো তা আমাকে দেখিয়ে দাও। জবাবে আল্লাহ বললেন, তুমি কি পুনর্জীবিত করাকে বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সাল্লাম জবাব দিল, হে আল্লাহ, বিশ্বাস তো অবশ্যই করি, তবে দেখে মানসিক প্রশান্তি লাভ করতে চাই। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তবে তুমি 4টি পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও। পাখিগুলি ছিল একটি ময়ূর, একটি শকুন, একটি কাক ও একটি মোরগ। তাফসিরে জালালাইন। তারপর সেগুলি জবেহ করে তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রেখে আসো। এরপর এক স্থানে এসে তাদেরকে তাদের নামে ডাকো, দেখো তারা পুনর্জীবিত হয়ে তোমার কাছে দৌড়ে চলে আসবে। তাফসিরে জালালাইন ও ইবনে কাসিরে বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম পাখিগুলি জবেহ করে খণ্ড খণ্ড করেন এবং সবগুলি খণ্ড একত্রে মিশিয়ে নেন। অতঃপর ওই খণ্ডগুলি 4টি অথবা 7টি পাহাড়ের উপর ভাগ ভাগ করে রেখে দেন। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাখির মাথাগুলি তিনি নিজের হাতে রাখেন। তারপর তিনি আল্লাহর নির্দেশক্রমে এক স্থান থেকে পাখিগুলির নাম ধরে ডাকতে থাকেন। যখন যে পাখিটির নাম ধরে ডাকেন তখন ওই পাখির বিভিন্ন পাহাড়ে থাকা মাংস টুকরা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা পালকগুলি একত্রে মিলিত হয়ে ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর কাজে আসতে থাকে। তখন তিনি নিজ হাতের মাথাগুলি লাগিয়ে দিলে পরিপূর্ণ পাখিতে রূপ নিয়ে তা উড়ে যায়। তিনি এটিকে পরীক্ষা করার জন্য অন্য যে পাখির নাম ধরে ডাকেন সেই পাখির মাথা না দিয়ে অন্য পাখির মাথা দিলে তা সংযোগ হতো না, বরং নির্দিষ্ট পাখির মাথা দিলেই কেবল তা যুক্ত হয়। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম মহান আল্লাহর অশেষ কুদরতে নিজের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করেন মৃতকে পুনর্জীবিত করার আল্লাহর তাআলার অভিনব কৌশলটি সম্পর্কে পবিত্র কুরআনের সূরা বাকারায় 260 নং আয়াতে আল্লাহ বলেন, আর সেই ঘটনাটিও সামনে রাখো যখন ইব্রাহিম বলেছিল, আমার প্রভু, আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতদের পুনর্জীবিত করো। বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম জবাব দিল, বিশ্বাস তো করি, তবে মানসিক নিশ্চিন্ততা লাভ করতে চাই। বললেন, ঠিক আছে, তুমি 4টি পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও। তারপর তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রাখো। এরপর তাদেরকে ডাকো, তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে। ভালোভাবে জেনে রাখো, আল্লাহ প্রবল পরাক্রমশালী ও জ্ঞানময়।